ইলিয়াস জাভেদ, যাকে আমরা সবাই একজন চিত্রনায়ক হিসেবে চিনি, অথচ তিনি যে একজন সফল নৃত্য পরিচালকও ছিলেন তা হয়তো বর্তমান সময়ের দর্শকদের কাছে অজানাই রয়ে গেছে। নিজের অভিনীত চলচ্চিত্র ছাড়াও অন্যান্য আরও বহু চলচ্চিত্রের নৃত্য পরিচালক ছিলেন তিনি। সওদাগর ছবির মনের ছোট ঘরে, আগুন লেগেছে হায় রে, আবে হায়াত ছবির চাকবুম চাঁদনির রাতে, নরম গরম ছবির ওরে ও বাঁশিওয়ালা আমার এই মনের জ্বালা সইতে আর পারি না, একই ছবির এই বৃষ্টি ভেজার রাতে চলে যেও না, মর্জিনা ছবির একটি রাতের গল্প তুমি হাজার রাতের স্বপ্ন, মালকা বানু ছবির মালকা বানুর দেশের রে, নাচো গো অঞ্জনা নাচো গো খঞ্জনা নাচো কমর দুলায়া, রমত সুপার হিট গানসহ আরও বহু হিট ছবির হিট গানের নৃত্য পরিচালনা করেন তিনি। জাভেদের জন্ম 1946 সালে ভারতের গুজরাটে। পড়াশোনার পাশাপাশি জাভেদ নৃত্যচর্চার ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা জাভেদ শৈশব থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। বেশিরভাগ সময়েই তিনি সিনেমা দেখা আর গান শোনা নিয়ে মগ্ন থাকতেন। আর এসব নিয়ে পরিবারের সাথে মনমালিন্য হতে থাকলে তিনি তার বাবা মাকে না বলেই জন্মস্থান গুজরাট ছেড়ে চলে আসেন সে সময়ের পূর্ব পাকিস্তানের, বর্তমানে বাংলাদেশ, ঢাকায়। সেটা ছিল 1963 সালের কথা। ঢাকায় তখন বাংলা চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত উর্দু ছবিও নির্মিত হতো, কিন্তু প্রথম দিকে অভিনয়ের সুযোগ না পেয়ে জাভেদ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার কাজ শুরু করেন। তার চলচ্চিত্রে প্রথম নৃত্য পরিচালনা ছিল 1964 সালে কায়সার পাশার পরিচালনায় উর্দু ছবি মালান। এর প্রায় 3 বছর পর 1967 সালে পুনম কি রাত উর্দু ছবিতে আবার নৃত্য পরিচালনা করেন তিনি। তবে এরপর আর থেমে থাকেননি। 70 থেকে 80-র দশক পর্যন্ত প্রায় শতাধিক ছবিতে নিয়মিত নৃত্য পরিচালনা করেন। সেক্ষেত্রে তিনি তখন ইলিয়াস নামেই নৃত্য পরিচালনা করতেন। যাই হোক, জাভেদ অভিনয়ের প্রথম সুযোগ পান 1966 সালে নুরুল আলম পরিচালিত নিষ্ঠরতিপর ছবিতে, কিন্তু ছবিটিতে নায়ক হিসেবে সুযোগ পাননি। তবে ওই একই বছরের নয়ই জিন্দেগি নামের আরেক উর্দু ছবিতে জাভেদ নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ পান। তবে দুর্ভাগ্যবশত ছবিটি আর আলোর মুখ দেখেনি। পরবর্তীতে 1970 সালে মুস্তাফিজ পরিচালিত উর্দু ছবি পায়েল এর নায়ক হিসেবে প্রথম পর্দায় আসেন জাভেদ। প্রথম ছবি হিসেবে পায়েল দারুণ সাফল্য পেলে জাভেদকে সবাই চিনতে শুরু করেন। ছবিটিতে তার সহ অভিনেত্রী হিসেবে ছিলেন আজকের শাবানা। এতে অভিনয়ের পাশাপাশি নৃত্য জানা জাভেদ সে সময়ের দর্শকদের মন রাঙিয়ে দিয়েছিলেন। অবশ্য এরপর জাভেদকে তেমনভাবে আর কোন ছবিতে দেখা না গেলেও নৃত্য পরিচালনা করতে থাকেন নিয়মিত। 1974 সালের পর থেকে তিনি আবার ব্যস্ত হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রে। একে একে নায়ক হিসেবে অভিনয় করেন মালকা বানু, শাহজাদা, চন্দ্রবান, অনেক দিন আগে, বিজলি, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, মর্জিনা, সুলতানার ডাকু, আজও ভুলিনি, সাহেব বিবি গোলাম, বিজয়িনী সোনাভান, শীষমহল, রূপের রানী চোরের রাজা, তাজ ও তলোয়ার, তিন বাহাদুর, নর্মগরম, জালিম, চন্দনদ্বীপের রাজকন্যা, সতী কমলা, রাজিয়া সুলতানা, বাহারাম বাদশাহ, আলাদিন আলী বাবা সিন্দাবাদ, নিশান এর মতো হিট সুপারহিট চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এসব ছবির নৃত্য পরিচালনাও করেন। 1973-74 থেকে 1990 পর্যন্ত বাংলা চলচ্চিত্রের নায়কদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজে নাচতেন, আবার নায়িকাদেরও নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। শাবানা থেকে ববিতা, অঞ্জু, অঞ্জনা, রোজিনা, সুচরিতা সহ আরও অনেকেই নেচেছেন জাভেদের নৃত্য পরিচালনায়। একটা সময় জাভেদ মানেই যেন ছিল ঘোড়ায় দুরন্তভাবে ছুটে চলার সাথে তলোয়ারের ঝনঝনানি, শাহজাদার পোশাক। আসলে তার বেশিরভাগ ছবি ফোক ফ্যান্টাসি ধাঁচের হওয়ার কারণে এমনটা ভাবা হতো। যাই হোক, জাভেদের অভিনীত ছবিগুলো নিয়ে একটি কথা না বললেই নয়। তা হল গুণী পরিচালক ইবনে মিজানের নিশান ছবিটির কথা। দ্বৈত চরিত্রে অভিনয় করা জাভেদের নায়িকা ছিলেন অভিনেত্রী ববিতা। জাভেদ দ্বৈত চরিত্রের একটি কালো খাড় চরিত্রে অভিনয় করে সে সময়ে সিনে দর্শকদের মাঝে হইচই ফেলে দিয়েছিলেন। ভয়ঙ্কর সেই চরিত্রটিকে তিনি এতটাই ফুটিয়ে তুলেছিলেন যে মনে হতো যেন বাস্তবের কেউ। নিশান
ছবিতে সেই অসাধারণ দ্বৈত চরিত্রে অভিনয়ের গুণে সে বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার নাম আসলেও শুধুমাত্র ছবিটি নকলের অভিযোগে তাকে আর সে সম্মানে সম্মানিত করা হয়নি, যা আসলেই খুবই দুঃখজনক ছিল এবং একজন শিল্পীর জন্য যা অপমানজনকও বটে। ছবিটির ব্যাপারে আরেকটু যোগ না করলেই নয়, তা হলো বাম্পারহিট এই ছবিটি মাসের পর মাস সিনেমা হলে চলেছে। এমনও হয়েছে সৈয়দপুরের একটি সিনেমা হলে ছবিটি টানা ১.৫ বছর চলেছে, যা এর যাবৎকালের একটি রেকর্ড। ঢাকার উত্তরায় বসবাসরত বাংলা চলচ্চিত্রের অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করা জাভেদ পেয়েছিলেন দর্শকদের সীমাহীন ভালোবাসা, পেয়েছিলেন চলচ্চিত্রের রাজকুমার খেতাবও। ব্যক্তি জীবনে অভিনেত্রী ডলি চৌধুরীকে বিয়ে করেন জাভেদ বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন। জাভেদ অভিনীত ছবির মধ্যে মালকা বানো, পায়েল, উর্দু, বিজলি, বাকিনি, অনেক দিন আগে, জোশ, বসন্ত মালতী, সওদাগর, চন্দনদ্বীপের রাজকন্যা, রাজবধূ, শীষমহল, রক্তের বন্দী, মর্জিনা, মহুয়া সুন্দরী, কাল নাগিনী, সতী নারী, ওয়ারিশ, রাজিয়া সুলতানা, আলিবাবা ৪০ চোর, মধু মালতী অন্যতম। জাভেদ অভিনীত উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে মালকা বানুর দেশেরে, মালকা বানু, আমি এক মাস্তানা, বিজলি, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, নিশান, ওরে ও বাঁশিওয়ালা, নরম গরম, এই নিশির রাইতে, নরম গরম, একটি রাতের গল্প তুমি, মর্জিনা, আমি তো প্রেমে পড়েছি, শীষমহল, আমি কিশোর খান, অনেক দিন আগে, ও আমার মরমিয়া সওদাগর, নুপুর বাজে না ছমছম, মহুয়া সুন্দরী, তুমি আমার প্রেমের মাস্টার, বসন্ত মালতী, ও বন্ধুরে ও প্রাণ বন্ধুরে, বসন্ত মালতী, সাক্ষী থিকো বাঁকা চাঁদ, মহুয়া সুন্দরী, বেদরদি বুঝলি না রে, যশ ও সোহাগ চাঁদ বদনী, চন্দনদ্বীপের রাজকন্যা।